জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমান ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এমন প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত অবস্থা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি সংসদে একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও এতে আশঙ্কা করা হচ্ছে যে পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে গড়াবে না, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিষয়ে ভারতের কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে কমিটি। শুক্রবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদে উত্থাপিত ওই রিপোর্টে শেখ হাসিনার বিষয়টিও স্পষ্টভাবে আলোচিত হয়েছে। সেখানে বলা হয়, তার ব্যাপারে ভারতের অবস্থান মানবিক দৃষ্টিভঙ্গি, দেশের মূল্যবোধ ও ঐতিহ্যের আলোকে নির্ধারণ করা হয়েছে। কমিটি নোট করেছে, অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক পরম্পরার অংশ। প্রতিবেদনে আরও জানানো হয়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কমিটিকে অবহিত করেছেন যে শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন, যেগুলোর উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। ভারত তাকে কখনোই দেশটির ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি বলেও তিনি মন্তব্য করেছেন। রিপোর্টে একদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে মানবিক বিবেচনার ফল বলা হয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফিউচার অব ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক এই প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো যখন দুই দেশের সম্পর্ক নতুন করে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।